লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কেমন হয়েছে এটা? কই দেখি দেখি দেখি। বাবা বাবা, ভারী সুন্দর হয়েছে। এইটা মামির জন্য, মামি আসলে এটা মামিকে দেব। খুব ভালো। কিন্তু এটা কি? এটা সুপার ওম্যান। তুমি দেখোনি যে মামি আগের দিন একা একাই কিরম করে ফাইট করে সবাইকেই ঠান্ডা করে দিল? আমার মামি তো চ্যাম্পিয়ন, প্রাইজ পাবে তো আজ। মা, হ্যাঁ বলো। কারোর সাথে কথা হলো? কিছু জানালো কি কখন ফিরবে ওরা? আমার রাত্রিরে রান্না কমপ্লিট। সময় তো হয়ে গেছে ফেরার। আমরা এসে গেছি। ওই মামি দেখো, এটা তোমার জন্য। দেখি কি সুন্দর হয়েছে। এটা কে? এটা তুমি, সুপার ওম্যান। সারাদিন ঠিকমতো পড়াশোনা করেছো নাকি মামিকে সুপারম্যান বানাতে ব্যস্ত ছিল? দেখো, মামা আমাকে এমনিই বকছে, তোমরা তো সাক্ষী ছিলে আমার। বলো। না না ভাইয়া, জুজু পড়াশোনা করেছে। ও দাদু ভাই, বাকিটা সব কোথায়? বাকি সবাই বাইরে আছে, আসছে সামনে। মা, আজ কি হয়েছে জানো তো? আজকে তুবড়ি যে সম্মানটা পেল, সেই সম্মানটা ও আমাকে আর অর্জুনকে উৎসর্গ করেছে। আমার নাতমুয়ের মনটা অনেক বড় বড় বৌমা। ও সবাইকে আপন করতে জানে। ও জানে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। সেই আগে বুঝতে পারিনি গো মা। এবার তো বুঝেছো। শুধু বুঝেছি, কত কিছু যে আমি তুবড়ির কাছে শিখছি, ওর কাছে অনেক কিছু শেখার আছে। আজকে তুবড়ির জন্য আর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মা? বলবো কেন আমি? এখন বললে তো মজাই থাকে না। ডিনার টেবিলে সব বলবো। বেশ, তাই হবে। এর আগে মরতে মরতে বেঁচে গেছো তুমি। এই সারপ্রাইজের মধ্যে লুকিয়ে আছে তোমার মরণ ফাঁদ। কাকিমা, হ্যাঁ দাও, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি। দাও। এই চুপ করে বসো, কোনো কথা বলো না। বসো 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 আগে। রোজ তো সবার শেষে খাবার খাও, আজকে না হয় সবার সাথেই খাবে, তাতে কি হয়েছে? কাকিমা কাকিমা, কি করছো? কতবার দিচ্ছ? চুপ, একদম চুপ। যতটা দিচ্ছি পুরোটা শেষ করবে। একদম একদম পুরোটাই খেতে হবে কিন্তু। এখন তাহলে তুবড়ি পেট ভরেই খায়। এই যে তোমায় একটু দি। আমি নেবো, এটা শেষ করে। আচ্ছা নেবো তো বটেই। দাদা, মা, আপনি কি একটা সারপ্রাইজ দেবেন বলছিলেন, বলুন না কি সারপ্রাইজ। যতক্ষণ না শুনছি পেটের ভিতরটা কিরম গুড়গুড় করছে। মা, আমার বউটাকে তুমি আর কৌতূহলের মধ্যে রেখো না। ওর খাবারটা হজম হবে না, এমনিতেই তো ওই চেহারা। এরপর যদি চিন্তায় চিন্তায় আরো রোগা হয়ে যায় তখন কি হবে? মহা শয়তান হয়েছিস তুই। এই মেয়ে তোমার বউ হতে পারে অর্জুন, আমার কেউ নয়। আমি শুধু ভুল পথে তোমার জীবনটা বদলে দিতে চেয়েছিলাম, মানছি। পথটা একটু ভুল ছিল, কিন্তু ভাবনাটাই নয়। কি ব্যাপারটা কি অঞ্জলি? তুমি দেখছি তুবড়িকে গাছে তুলে মই কেড়ে নিচ্ছ। ঠিকই তো। আচ্ছা বৌমা, তুমি যদি সময় মতোই বলবে তাহলে ও বেচারিকে আগে বললে কেন? আচ্ছা বাবা, বেশ বলছি মা। সবাই শোনো, তুবড়ি আর অর্জুনের নতুন করে বিয়ে হয়েছে, কিন্তু ওরা এখনো একসাথে কোথাও যায়নি। হানিমুন? না, আমি চাই যে ওরা দুজনে মিলে এমন একটা কোথাও যাক যেখানে শুধু ওরা দুজন থাকবে। না থাকবে তুবড়ি রান্নাঘরের চিন্তা, না থাকবে ওর ডিউটির চিন্তা।
যাই বলো। এই অর্জুন, দেখ 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 তোর মা কি সুন্দর মিষ্টি একটা হানিমুনের ব্যবস্থা করে দিল। বৌদি, এটা আগে বলনি কেন বলো তো? দীপু তুমি না, আচ্ছা আমি ওদের মা, আমি ওদের গুরুজন, এই সমস্ত কথা আমার বলা সাজে? যা বলার বলে তো দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অর্জুন, তোর কাকা তো আর কোনোদিন গুরুজন হবে না, চিরকাল ছোটটাই থেকে যাবে। আচ্ছা এতে গুরুজন হওয়ার কি আছে? এ তো আনন্দের কথা। বলো দেখি। যাক, এতদিন একটা কাজের কাজ হয়েছে। তুবড়ি, অর্জুন, যা তোরা দুজনে মিলে খুব আনন্দ করে আয় দেখি। অর্জুন, মা হাতে দিচ্ছি, এই নাও। এর মধ্যে সমস্ত পেপারস আছে, মানে বুকিং এর পেপারস। মা, আপনি এভাবে সারপ্রাইজ দেবেন আমি সত্যিই ভাবিনি, কিন্তু আমার তো ডিউটি আছে, ছুটি পাবো না। আচ্ছা কাজ তো সবসময় থাকবে মা, ছুটি নিতে হবে। মা, ছুটি নিলেও তো আমাদের ছুটি ক্যান্সেল হয়ে যায়, ওই এমার্জেন্সি ডিউটি যদি পড়ে তখন। হ্যাঁ জানি তো, তবে আমার মনে হয় অসুবিধা হবে না তুবড়ি। দেখো আমি তোমার এই ডিউটি থাকতে পারে এই কথাটা ভেবে বেশি দূরের বুকিং নিয়ে নিই, মানে তোমার যদি খুব প্রয়োজন হয় তুমি চলেও আসতে পারবে। কাকিমা, আমার একটু ভাত দাও না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, বাস 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 বাস। খাও খাও খাও, ভালো করে খাও। মা, আমার একটা আর্জি আছে। আবার কি আরজি? প্রবলেম তো সলভ হয়ে গেছে। না না ঠাম্মা, কোনো প্রবলেমের কথা বলছি না, আমি বলছি যে আমাদের যেরকম নতুন বিয়ে হয়েছে তেমন দিদি আর অনুরূপটাও তো অনেক দিন পর দুজন দুজনকে কাছাকাছি পেয়েছে। ওদেরও কি আমাদের সাথে বাইরে যাওয়া উচিত না? শুনলে না দীপু তখন কি বলল? এটা মধুচন্দ্রী মা, এখানে আর কেউ। তাতে কি আছে মা? একসাথে যদি আমরা দল বেঁধে যাই তাহলে তো আনন্দ আরো বেশি হবে, আর একা গেলে তো বোকা হতে হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এসবের প্রয়োজন নেই, এখন এই পর্যন্তই থাক। দেখো দল বেঁধে তো যাওয়া যেতেই পারে, দল বেঁধে যেতে গেলে যাবে, পরে না হয় আর একটা প্ল্যান করা যাবে। এখন তোমরা দুজনেই ঘুরে এসো। আচ্ছা বড় বৌমা, সে যখন যাওয়া হবে তখন হবে, এখন ওরা যাক না। কি অনুরূপ, তুমি কি বলো? দেখুন আপনি বরং ওকে জিজ্ঞেস করুন। আমি কি বলবো? জুজুর স্কুল আছে, আমরা কি করে যাব? অঞ্জনা তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো, আমি জুজুকে দেখবো। না না, আমি জুজুকে ছাড়া যাব না। এরকম করিস না বাবা। অনুরূপ, বলছি যে নতুন বিয়ে তো, তোমাদের নিরিবিলির একটু প্রয়োজন হবে, তাই জুজু আমাদের কাছেই থাক। বলছি যে নতুন বিয়ে নয়, নতুন করে পাওয়া, তাহলে তো ব্যাপারটা আরোই মধুর। জুজু কোথায়? জুজুকে ডাক না। ও তো আগেই খেয়ে গিয়ে ঘরে ছবি আঁকছে, দাঁড়াও আমি ডাকছি। জুজু, জুজু একবার আয় না। তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? বলছি যে ওরা সবাই বেড়াতে যাচ্ছে, তুমি কি ওদের সঙ্গে যাবে? সরি গো, আমার হবে না, আমার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে, 3 দিন ধরে চলবে, পসিবল নয়। জুজু এখানেই থাকবে, এত দিদা দাদুরা আছে, ও ভালো থাকবে না? হ্যাঁ তোরা যা ঘুরায়। অর্জুন, তাহলে তো সব মিটেই গেল। কি তুবড়ি, যাও এবার প্যাক করে ফেলো। যাও তুবড়ি, এই বাড়ি থেকেই তোমার শেষ যাওয়া। আমি তোমাকে চিরশান্তি দেওয়ার
সব ব্যবস্থা করে ফেলেছি। দূর বাবা, ব্যাগটা কি করে নামাই এখন? মস্ত বীর পালোয়ান, একটা এইরকম চেহারা নিয়ে আপনি ব্যাগ নামাতে পারছেন না? অত উপরে হাত যাওয়ার সাথে মস্তবীর পালোয়ান হওয়ার সম্পর্কটা কোথায় বলো তো? আচ্ছা, খুব তো বীর পুরুষের মতো দোলের সময় ওই উঁচুতে উঠে আপনি মটকা ভেঙেছিলেন, তো এখন এখান থেকে আপনি ব্যাগটা নামাতে পারছেন না। নামান ব্যাগটা। আমি তো নামাতেই চাইছি, কিন্তু কিছুতে একটা লাগবে যেটার উপরে উঠে দাঁড়িয়ে আমি ব্যাগটা পারবো, তাই না? একদম ঠিক। তাহলে আমরা একটা কাজ করি, ব্যাগটা বরং ব্যাগের জায়গাতেই থাক, আমরা বলে দিচ্ছি আমরা কোথাও যাব না। এই তার মানে এটাই যে যখন কেউ বলবে যে তোমরা ঘুরতে যাচ্ছ না কেন, আমরা কি বলবো জানেন? আমরা বলবো আমরা তো ব্যাগই নামাতে পারিনি। কেন? আমরা তো শুধু ঘুরতে যাচ্ছি না, আমরা আমাদের হানিমুনে যাচ্ছি, আর সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তোমার ভালো লাগবে তো? কি হলো বলো? না মানে আমি বলছিলাম যে ব্যাগটা যদি নামাতে না পারি তাহলে ঘুরতে যাব কিভাবে? তুবরি, আমি বলছিলাম আমার কাছে একটা উপায় আছে। কি? কি করছেন? আমাকে নামান, পড়ে যাব তো। নামান বলছি। না, ব্যাগটা নামাও। নামো। এগুলো হয়ে গেছে, এই জিনিসটা নেবো না এটা নেবো। তাই বাবা এক্ষুনি আসছি বলে কোথায় চলে গেলাম কিছু বুঝতে পারছি না, কোনটা নেবো। এটাও নিয়ে নি, বরঞ্চ যদি লাগে তখন দেখা যাবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আরে আশ্চর্য, এক্ষুনি আসছি বলে কোথায় চলে গেলে তুমি? আমি এত সব কিছু একা একা পারি? আচ্ছা ঠিক আছে, দেখে নাও কি এগুলো নিয়েছি। তো তুমি তো দেখে নিয়েছো, তাতেই হবে। তো সুন্দর আছে। আচ্ছা দেখি, এবার একটু সরো তো। মানে রাখো রাখো। এটা আবার কি? এটা একটা জিনিস, পরে দেখবে। আরে পরে দেখবো মানে কি? আমি এখনই দেখবো। এখন নয় বললাম তো, পরে দেখবে। পরে কেন দেখবো? এখনই দেখবো, দাও। কি মুশকিল বলছি তো, বেড়াতে যাই, ওখানে গিয়ে তোমাকে দেখাবো। বেড়াতে গিয়ে দেখার কি আছে? সামনে রয়েছে, দেখে নিলেই হয়ে যায়। আরে বাবা শোনো শোনো, তুমি যখন আমার বান্ধবী ছিলে তখন আমার সব কথা শুনতে, আর যবে থেকে বউ হয়েছো না একটাও কথা শোনো না। ইয়ার কি হচ্ছে না? দেখবো যখন বলেছি। হ্যাঁ এখন না, আরে এটা একটা সারপ্রাইজ। আরে বাবা, তোমরা একটু আস্তে আস্তে কথা বলতে পারো না? এমন কি ঝামেলা হচ্ছে শুনি তো। দিলে তো মেয়েটার ঘুম ভাঙিয়ে। আচ্ছা আমি কোথায় ঘুম ভাঙালাম বলো তো? তুমি তোমার কথা শুনতে চাইছো না।
এই জুজু জুজু খুব ভুল হয়ে গেছে বাবা, একটু জোরে জোরে কথা বলে ফেলেছি। তুই শুয়ে পড় আয় মা। মা কি দেখতে চাইছে, দেখাচ্ছে না কেন? না না, আমরা যখন বেড়াতে যাব আমি তখন মাকে দেখাবো। শুয়ে পড়। আমিও দেখবো। আচ্ছা, আমি যখন বেরিয়ে ফিরবো তোর জন্য একটা গিফট আনবো। প্রমিস? প্রমিস। প্রমিস। শুয়ে পড়ো তো লক্ষ্মী শোনা আমার, লক্ষ্মী জুজু। শুয়ে পড়, শুয়ে পড়। ঠিক আছে, চলো ঘুরতে, দেখবো তো আমি শিওর। তুই একটু বাইরে নেমে দাঁড়াও। আপনার আগের কাজের পেমেন্ট। আপনার কাজ নিখুঁত ছিল, আমার লোক টার্গেট মিস করেছিল। থ্যাঙ্কস ম্যাডাম। আপনাকে আরেকটা কাজ করে দিতে হবে। একটা কথা বলবো ম্যাডাম, পেমেন্টের ব্যাপারে আপনার কমিটমেন্টে না আমি খুব ইমপ্রেসড। কি করতে হবে সেটা বলুন। দেখুন, আমি তুবড়িকে কাল বাইরে পাঠাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, এবারেও কাজ হয়ে যাবে। আসি। থ্যাঙ্কস। চলো। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, টাইমিং। চা এসে গেছে। মর্নিং বাবা। কি হলো অঞ্জনা, হাই তুলছিস কেন? কি করব বলো, ঘুমই হয়নি রাতে। জানো তো, কোথাও যাওয়ার থাকলে আমার চিন্তায় ঘুমই হয় না, কি হবে কি হবে সারাক্ষণ। অঞ্জনা, তুই চা খাবি? আমি চাটা খেয়েই বেরোবো। বেরোবে? তোমার তো 11টায় বেরোনোর কথা তুবজি, এখন কোথায় বেরোবে মা? আসলে মা, ওই অফিসার না 9টার পর বেরিয়ে যাবেন, আর ছুটির অ্যাপ্লিকেশন করব তো, উনি বেরিয়ে গেলে ছুটিও পাবো না আর বেড়াতে যেতেও পারবো না। যাও তুবরি, তুমি একেবারে ছুটি পেয়ে যাবে। তোমার অফিসের ছুটির জন্য তো তোমার মৃত্যু আটকাবে না। তুমি বরং এক কাজ করো তুবরি, আমি বাইকটা বের করছি, তুমি আমার সাথেই চলো, আবার আমার সাথেই ফিরে আসবে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। ওই দেখো 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 দেখো, সবাই দেখো। হ্যাঁ, আমি যখন সকাল সকাল বলি যে দাদু ভাই আমাকে একটু গঙ্গা জল এনে দিবি, অমনি বাবু আমাকে কাজের ফিরিস্তে জানায়। হ্যাঁ, আর এখন দেখো বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছে বউকে সঙ্গে করে নিয়ে যাবে বলে। ঠিক আছে ঠিক আছে, এই পুরনো চালও কিন্তু ভাতে বাড়ে। মা থামো এবার। ঠিক আছে তুবরি, তুমি যাও। শোনো, যাবার জন্য সবকিছু গোছানো আছে তো, পরে কিন্তু সময় পাবে না। হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে। আমি ফিরে এসে সবার জন্য জলখাবার বানাবো আর আমরা খেয়ে বেরিয়ে যাব। ওই দেখো, কথায় কথায় জানাই হয়নি। হ্যাঁ রে, বলছি তোরা যাচ্ছিসটা কোথায়? না কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? না কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? হ্যাঁ মা, সমুদ্রে। আসলে ওর যা ডিউটির চাপ, মানে তার জন্য কাছাকাছি করলাম আর কি, যাতে চলে আসতে পারে। আমি একটা রিসর্ট বুক করে দিয়েছি। ও অনুরূপ, শোনো না, তোমাদের যাওয়াটা তো পরে ঠিক হলো, সেই জন্য আমি তোমাদের বুকিংটা একটু পরে করেছি। তুমি একবার একটু মোবাইলটা চেক করে নিও প্লিজ। হ্যাঁ
বুকিং ডিটেলস ওখানে পাঠানো আছে। হ্যাঁ মা, পেয়েছি। তুবড়ি চলো, দেরি করে লাভ নেই, আমরা বেরোই। আরে আরে তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, আমি সবার জন্য জল খাবার বানিয়ে রাখবো। কাকিমা আমি আসলে তো করতে পারি। আবার আচ্ছা ঠিক আছে, চুপ, আর বলবো না। চলো চলো, আসছি আসছি জামাই। হ্যাঁ দুর্গা দুর্গা। টাটা। বড় বৌমা, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। সংসারে চাবির দায়িত্ব তুমি যাকেই দাও না কেন, কিন্তু তোমার এই একটা সিদ্ধান্ত আমাদের এই পরিবারের মুখে হাসি এনে দিতে পারে। বড় বৌমা, তুমি আবার কোথায় উঠছো? ও মা, আমি না একদম বলতে ভুলে গিয়েছিলাম, আমাকে একটা কাজে যেতে হবে, ভাবছি আজকেই সেরে পেলে আমি একটু বেরোবো, চেঞ্জটা করে আসি। দাঁড়া, আমার জন্য শুভ কাজটা যে করবে তার সাথে মিটিংটা সেরে আসি।